দ্যাট অবশ্যই এটা ভাঙতে হবে, কারণ আমার কাছে মনে হয় বাংলাদেশে যদি ঢালিউডে আমাদের এই ইন্ডাস্ট্রিতে সিন্ডিকেট থাকে তাহলে নতুন মানুষরা নতুন রাইজিং স্টার হতে পারবে না। সিন্ডিকেটটা ভেঙে যারা প্রপার ট্যালেন্টেড ওদেরকে জায়গা দিতে হবে, ওদের সাথে কাজ করতে হবে। অ্যান্ড বাংলাদেশে অনেক ভালো ভালো গুণী অভিনেতা অভিনেত্রী আছে, তাদেরকে চান্স দিতে হবে, বড় বড় প্রোডাকশনে চান্স দিতে হবে, তাহলে রাইজিং স্টার উঠে আসবে। আমাদের ইন্ডাস্ট্রিতে স্টার তৈরি হবে কিভাবে যখন দেখা যায় যে সবাই হচ্ছে ব্যক্তিগত রেশারেশি আলোচনা সমালোচনা নিয়ে ব্যস্ত, নিজের কাজের খোঁজ নেই, তাহলে এখানে নতুন আমরা স্টার কিভাবে তৈরি করবো? তাদেরকে নিয়ে প্রোডাকশন হাউসরা কেনই বা কাজ করবে যেখানে তারা ব্যক্তিগত রেশারেশি নেই? ভাইয়া, এই যে কথাটা বললেন এই সেম জিনিসটা আসলে প্রত্যেকটা জায়গাতেই হয়, বলিউডেও হয়, হলিউডেও হয়, কিন্তু ওরা কাজটাকে প্রাধান্য দেয় সবসময়। আমাদের ক্ষেত্রে আপনি যেটা বললেন যে ব্যক্তিগত রেশারেশি নিয়ে সবাই বেশি মাতামাতি করে, তো আমার কাছে মনে হয় ব্যক্তিগত পার্সোনাল লাইফ ইজ পার্সোনাল লাইফ অ্যান্ড আমার প্রফেশনাল লাইফ ইজ প্রফেশনাল লাইফ। দুইটা যদি এক করি কোনোদিনই আমরা আগাতে পারবো না। তো আমার কাছে দুই ধরনের লাইফ আমি ভবিষ্যৎ মানে পরিকল্পনাটা কি এবং বর্তমান ব্যস্ততা নিয়ে একটু বলবেন লাস্ট। বর্তমানে তো আমি নাটকে কাজ করছি, কিন্তু আমার অবশ্যই ইচ্ছা আছে ব্রিক স্ক্রিনে কাজ করার। আমি কাজ করেছিও, আমি 2টো সিনেমা করেছি, কিন্তু আমার ইচ্ছা আছে বড় বিগ প্রোডাকশন। আমি যেটা বললাম যে আরও ভালো কাজ করার, বিগ স্ক্রিনে কাজ করার। আমি চাই ওখান থেকে বের হয়ে বিগ স্ক্রিনে কাজ করতে। অফকোর্স অবশ্যই দরকার। শাকিব খানের মতো আরও যদি 5 জন বা আরও 10 জন থাকতো, বাংলাদেশ আজকে অনেক দূরে এগিয়ে যেত, আরো অনেক দূরে এগিয়ে যেত। বর্তমানে শাকিব খানের মতো আচ্ছা, ওকে সম্ভাবনাময় নায়ক আছে কিনা? সিয়াম আহমেদ আছে, সিয়ামের অ্যাক্টিং খুব ভাল লাগে। আরফিন শুভ ভাইয়া আছে, রোশান আছে। আমার কাছে মনে হয় ওরা সম্ভাবনা। ওকে, থ্যাংক ইউ।